পাতি আর বিন্দি আমার কেড়ে নিল শান্তি, পাতি আর বিন্দি আমার কেড়ে নিল শান্তি, দুজনার জন্য আমার ঘরে অশান্তি। আর দূরি আমার ফেলে দিচ্ছে বড়ি, আর দূরি আমার ফেলে দিচ্ছে বড়ি, চেনার জ্বালায় আমি হই বিভ্রান্তি, আমি হই বিভ্রান্তি, আমি হই বিভ্রান্তি। দাদা জুয়া খেলে খেলে বাবার কাছে 5 বিঘে জায়গা ভাগে পেয়েছিল, সেসব বেচে দিয়েছি। এমনকি বইয়ের হাতে যা গয়না কাটি ছিল সেসব বন্ধক দিয়ে দিয়েছি। 1.5 লাখ টাকা দেনা করেছি। তাই বলি কি খেলা বন্ধ দিয়েছি? খেলা আমি ঠিক চালিয়ে যাচ্ছি, তবে আজকে যা খেলেছি দান আমার শিওর পড়বে। দাদা কি বলবো, 6-7 টাকা শুট করে শুধু লোটারে টিট কাটতেছি, একদিনও বড়দান পড়লুনি। আর যা পড়তেছে সুদের টাকা দিতে দিতে সব শেষ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আজকে যে টিকিটটা কেটেছি 1 কোটি টাকা পড়বেই পড়বে। আর 1 কোটি টাকা যদি পড়ে, যে যা দেনা পাবে 20-25 হাজার টাকা বেশি দিয়ে দে, সব দেনা আমি শোধ। এই শোধ আজকে আমি যা খেলেছি দান আমার শিওর পড়বে। মোবাইলটা বার কর, মোবাইল বার কর। আচ্ছা মোবাইল বের কর, ঝট করে বল কলকাতা ফটাফট। দাঁড়া বাবা, মোবাইল টং হ্যাঁ অন হচ্ছে। কলকাতা ফটাফট ঝট। কলকাতা ফটাফট দিয়েছে। তা তুই কি খেলিস কি? কেন? এই তো কলকাতা ফটাফট দেখাচ্ছে তো। আরে ভালো করে বল কলকাতা ফটাফট ঝট। কলকাতা ফটাফট দিয়েছে। চাইতে নাম্বার 2 মিলে গেছে। মিলে গেছে। আরে বাবা মিলে গেছে। 3 মিলে গেছে। মিলে গেছে। আরে বাবা মিলে গেছে। 8 মিলে গেছে। এবার দেখ 0। জি ওই যা কি হয়েছে? সে 0 ফটকে তো 8 হয়ে গেছে তো। তোর মোবাইল ভালো না। আর মোবাইল ভালো না। এটা কি? তোর ভাগ্য ভালো না। আমার ভাগ্য ভালো। হ্যাঁ, এই আমারটা দেখ। তাতাই কি বলবো? ডিয়ার লটারি। ডিলিয়ার লটারি। ডিলিয়ার লটারি কি বলবো? তা তুই কি কন্ট্রোল ধরতে আছিস নাকি? কি বলবো বলবি তো? ডিয়ার লটারি বল। তুই বল। ডিয়ার লটারি। এই তো দিয়েছে। নাম্বারটা দিয়েছে, নাম্বার বল, নাম্বার বল। 3 মিলে গেছে বল। মিলে গেছে। 1 কোটি টাকা গাদারে আসছে। 5 মিলে গেছে বলবি তো। মিলতেই হবে রে বাবা। 7 মিলে গেছে। হ্যাঁ মিলবে। 6 আই যা যা। সে তো ফোন ঢুকে গিয়ে 6 এর জায়গায় 9 হয়ে গেছে। কেন? তোর জন্য রাম হয়েছে। ফোনটা কার? এই বাবা ফোনটা আমার তো। ফোনটা কার ঢুকবে? এই বাবা হ্যাঁ তো না আমার ঢুকবে তো। কার ঢুকেছে? কে ফোনটা করে? সেটাই বলবি। কে ফোনটা করেছে? হ্যাঁ এ তো তোদের বউ ফোন করেছে তো। আমার বউ ফোন করেছে। এই যতবার নাম মেলছ ওই খালি গুলি দিচ্ছে। আজকের বাড়ি যাই, ওর আজকে চামড়া কেটে দিতে হবে শুনবা। তুই প্রতিদিন ওরকম বলে যা আর বাড়ি গিয়ে জব্দ হয়েছে। এই বাড়ি গিয়ে জব্দ। টিকিট কেটে কেটে জব্দ হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে জব্দ হয়ে যাচ্ছে। দাদা দুটো শালার পাল্লায় আমি জব্দ হয়ে যাচ্ছি। দাদা 1 লাখ করে 2 লাখ টাকা নিয়েছে, শালারা দেখা করে না, টাকা দেয় না, সুদও দেয় না। আজকের বেরিয়েছি যেখানে দেখা পাবো 2 শালার ঘাড়ের কলার ধরে টেনে টেনে কাকা ভালো আছো? কাকা হ্যাঁ তুমি টিফিন করেছো? কেন? হ্যাঁ কেন? তা বুড়ো লোক না খেয়ে বার হয়েছে কেন? তা তোর কি? 10 টাকা নাও, যাও চল মুড়ি খেয়ে যাও। 10 টাকা টিফিন করে ঝট চলে চলে। দেখ ভক্ত, মায়া জালে একদম জোড়াবি না। কে জোড়াচ্ছে কি? দাদা এই ভক্ত 1 লাখ টাকা নিয়েছে, আজ 2 বছর হয়ে গেছে। যতবার এর বাড়ি গেছি যে বলি ভাই আমার টাকাটা দে, বলে ও কাকা পুঁইশাক খানা নেবে, লাউ খানা নেবে, এই সব দিয়ে ফিরে দেবে। টাকার কথা একবার বলবে না। তুই কি মানুষের পর্যায়ে পড়ি? আমি আবার কি করব? লোকের কাছ থেকে টাকা নিতে, টাকা দিবিনি, টাকা চাইতে গেলে তার সুদও দিবিনি, দেখাও করবিনি, টাকা চাইতে গেলে তার ওই পয়সা খাড়া দিবি। আমি তো দেখ পয়সা কাটা দিছি তো। তুই কে দিছিস কি? এই তা আমার কথাটা তুই বলতিস কেন? এই অরু 1 লাখ টাকা নিয়ে 2 বছর হয়ে গেছে। তুমি আমার কথাটা লোকের কাছে বলতেছো কেন? দান পড়লে টাকা তোমার চিন্তা করতে হবে না, বাড়ি বই টাকা চলে যাবে। কোনো কথা হবে না, তুই টাকা দিবি আর না তো ঘাড়ের কলার ধরে টেনে টেনে দেব। আই টাকা দে। তাও তুই কোলা ধরছ কেন? কি করব? তা কোলা ছেড়ে মান সম্মান চলে। এই কোলার ছাড়া মানে আমার টাকা ছেড়ে দেওয়া। ওগা আমি একটা বড় খেলোয়াড়, মার্কেটে একটা নাম আছে। এরা কোলার ধরে টানাটানি করলে মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। কোলার ছেড়ে দাও, বাড়ি বই টাকা চলে যাবে। না না, কোলার ছেড়ে দেওয়া মানে আমার টাকা ছেড়ে দেওয়া। টাকা আই থাক যা মনে কোথায় মানুষটা মেরে ফেলে দিবি। এই ও টাকা বাবাটা খোলা ধরবে কেন? তুই এত টাকা রেখে গেছিস কেন? হ্যাঁ এত টাকা রেখে গেছিস, যা মার মেরি তা তো হাত পা উপর উঠে গেছে, আবার মাছবে ও। এ বাবা সে গাল হাঁ হয়ে গেছে তো। হ্যাঁ হবে না, কি হবে? তো থাম, তো থামবে। এ বাবা মরে যাবে নাকি? মরে যাবে না, কি হবে? পাড়ার লোক জানতে পারলে এবার তোর আর আমার বেঁধে রেখে থানা পুলিশ হয়ে যাবে তো। কি হবে? এই এক কাজ করবো, দুজনে কলকাতার দিকে পালাবো। তো জানাশোনা আছে? হ্যাঁ কলকাতা আমার ভালো জানাশোনা আছে। এই তা তারা দাঁড়া বলি চলে।
কি বলবো দিদি, বিয়ের আগে শুনে 7টা গোলা, বিয়ে হয়ে আসার পরে দেখি পুরো একার বাবলা তোলা। বাবলা জানতে প্রেম করে বিয়ে করেছি, ছেলেটা তো মদ খায় গাঁজা খায়, বিয়ের আগে কোনোদিন জানতেই পারলাম না। লোকের কাছে 200 টাকা ধার করে নিয়ে বাজারে পাঠিয়েছে, বলে নিজেদের জন্য নাই বা কিছু আনলে, ছোট্ট একটা বাচ্চা আছে তার জন্য একটু দুধ কিনে নিয়ে আসবে। সেই যে লোকটা যাই বলে আসি, এখন যে বাড়ি আসার নাম নেই। আজকে যদি দেখতে পাই তো তার একদিন কি আমার ওকা কাকা এই তোর বাবারা মারলো কেন বল? তোর বাবারা মারলো কেন বল? নাম বলো। কেন জানি না। খাওয়া হয় না, অরবিন্দ আমার বাড়ি গেলে গিয়ে বলি কাকা আমার খাওয়া হয় না, আমার 1 লাখ টাকা দাও, আর এখন নেকামো করতে হচ্ছে। ও কাকা তারা কোন দিকে গেল বলো তো? কোন দিকে গেছে বলি? শোন মা, শুধু টাকা চেয়েছি, আমার কি মার মেরেছে, শুধু বাঁচার তাগিদে আমি হাত পা ওপরে চুপ করছিলাম। ওরা বলতে বলে দেখ যে মার মেরেছি কাকা মনে হয় মরে যাবে, মনে হয় মরে গেছে, এখন পালাই চল, পাড়া লোক দেখা পেলে আমাদের থানা পুলিশ করে দেবেন। চল আমার কলকাতা ভালো জায়গায়, চল কলকাতা পাইলে যাই। ও কাকা দেরি করবো কেন, আমার নিয়ে এই মুহূর্তে চলো সেই কলকাতা, সেই কলকাতা। আবার ক্লান্ত পথচারী কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবনে দুদিকে দুটো নারী, মেনে দিলে ও মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেদিকে ঘুরে যাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই, এভাবে হেরে যাই যেদিকে ঘুরে যাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই। নমস্কার, এটা হলো মায়াবতী প্রতিবন্ধী সেবাশ্রম। এই আশ্রমে বিদেশ থেকে প্রতিবন্ধীরা আসে, তাদেরকে এখানে রাখা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এমনকি বিদেশি ডাক্তার দিয়ে তাদের চেক আপও করা হয়। আর এই আশ্রমটা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে বর্তমানে আমি দায়িত্ব নিয়ে এই আশ্রমটা চালিয়ে থাকি। কই রে খোঁড়া, খোঁড়া রে, এ খোঁড়া, এই শালা কোথায় যায় বল দিলি? তুই ঠিক হাঁটতিস তো? এই খোঁড়া ঠিক হাঁটতিস? তুই চলা খুলতে গেল। এই যে রাস্তায় প্রচুর গাড়ি চলতেছে, বুঝতে পারছি, তুই আমার পিছন ধরে চলে আয়, নাহলে শালা গাড়ি যাওয়া পড়ে মরে যাবি। শালা কাণ্ড দেখেছো, কানার অভিনয় করতে নিজে দেখা পায় না, আবার আমার কান রাস্তা চেনাচ্ছে। এই দেখ, এই আমরা আশ্রমে চলে এসেছি। আশ্রমে চলে এসেছি, তা ভিতরে কি আছে দেখ। ম্যাডামের কাছে আইসো। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, নমস্কার নমস্কার। আপনারা কি ব্যাপার এখানে? ও ম্যাডাম, আমি কানার ও খোঁড়া। তো এখানে কেন? এটা প্রতিবন্ধী আশ্রম তো, আজকে থেকে তোমার আশ্রমে থাকবো। এই আশ্রমে থাকবে? তাহলে তাকে নাম এন্ট্রি করতে হবে। নাম লেখো। তোমার নামটা বলো। হ্যাঁ হ্যাঁ, ভক্ত হালদার, ভক্ত হালদার। ভক্ত হালদার। বাড়ি? বাড়ি সে সিদ্ধিবেড়ি। সিদ্ধিবেড়িয়া। আর তোমার নাম? আমার নাম অরূপ হালদার। বাড়ি? বাড়ি সিদ্ধিবেড়ে। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তোমরা দুজনে এই আশ্রমে থাকবে। ঠিক আছে। ও ম্যাডাম, এই আশ্রমে খাওয়া দাওয়া মনে হয় ঠিক আছে তো? দেখো, সপ্তাহে 7 দিন, 7 দিন 7 রকম খাওয়া দাওয়া হয়। আচ্ছা। তবে আজকে তো বারে বৃহস্পতিবার, আজ খেসারি ডাল হ্যাঁ। আর কচু ভাতে। আবার সেই ডালের উপরে ফেলেছে। ও ম্যাডাম, যা হয় আবার খাবার থাকবো। আরে শোনো না, তোমাদের খুব সৌভাগ্যের ব্যাপার, আজ যে তোমরা আশ্রমে এসেছো, আর আজ লন্ডন থেকে বিদেশি ডাক্তার আসছে, আচ্ছা। তাকে দিয়ে তোমাদেরকে চেক আপ করানো হবে। নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। আমি এমবিবিএস ভ্যাল ডাক্তার আছি। এই খোড়া, ডাক্তার ভ্যাল এসে গেছে। ডাক্তারবাবু, আজ দুজন প্রতিবন্ধী আমার আশ্রমে এসেছে। Yes, yes. আপনি এসেছেন, আপনাকে দিয়ে আমি প্রথম তাদেরকে চেক আপ করাবো। ঠিক আছে। আমি নাম ধরে রাখছি, আপনি চেক আপ শুরু করুন। ঠিক আছে, পাঠিয়ে দাও। প্রথম ভক্ত হালদার, হ্যাঁ। বাড়ি সিদ্ধিবেড়িয়া। এই খোড়া, চলে যা, চলে যা। নার্স, বলুন স্যার। নার্স, খোলা এসে খোলা যন্ত্র দাও। এই, এটা কি? এটা হ্যাঁ? এটা পা অপারেশনের যন্ত্র। এইটা জন্তু? হ্যাঁ এই কি জন্তু? হ্যাঁ, দেখিনি? হ্যাঁ। দেখবি এবার, বলি শোন। হ্যাঁ। তোর কোন পা খারাপ? আমার বাম্পা। বাম্পা? হ্যাঁ। তোর ইরে তোল। এই যে। হ্যাঁ, হ্যাঁ, পার অবস্থা তো খুব খারাপ রে। ধরেছি, বলি শোন, এখান থেকে কেটে নেবো, নিয়ে আর কাঠের পা তোর ঢুকে দেবো। তোর ইচ্ছা মতো কাঠের পা ঢুকে দিচ্ছে, তোর বাবার পা কাঠের পা ঢুকে দিয়ে না। ডাক্তারবাবু, Yes. কাটের পরে পরে দেওয়া হবে। হ্যাঁ। এরপরে পেশেন্টকে আমি ডাকছি, আপনি তাকে চেক আপ করুন। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার। পরের পেশেন্ট হ্যাঁ। অরূপ হালদার, হ্যাঁ। বাড়ি সিদ্ধিবেড়িয়া। বাড়ি সিদ্ধিবেড়িয়া। এইদিকে চলে, এইদিকে চলে। এইদিকে চলে। কোথায় যাচ্ছি? এই তো না, এই তো না। নার্স, হ্যাঁ,
কানা এসছে, কানা যন্ত্রটা দাও। হ্যাঁ যন্ত্র দাও। হেভি যন্ত্র রে। এটা চক্ষু অপারেশনের যন্ত্র। ও আচ্ছা। বলি শোন, হ্যাঁ। তুই জন্ম থেকে কানা? জন্ম থেকে কানা। দেখি এই ছবিটা খোল দিন দেখি, চোখটা একটু দেখি। এ বাবা গো, কালো মানিক ঘুলতে সাদা হয়ে গেছে। বলি শোন, তোর এই চোখের ভেতরে এটা ঢুকে দেবো, দিয়ে আর ভালো করে পাক দিয়ে ছেড়ে দেবো। আজ কানা থাকবো, আমি অবসর নাই বাড়িয়ে যাব। পড়েছি গেড়া কলে, জীবন এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা। সারা খোঁড়া বলে প্রতিবন্ধী আশ্রমে যাই, চল ভালো মন্দ খাবার ভালো থাকবো। এটা তো ভালো খাওয়া দূরের কথা, এটা শুধু ডাল ভাত খাওয়া ছাড়া আমার ভালো চোখটা কানা করে দেবো বলে গেছে। আমি পালাবো। পড়েছি গেঁড়া করে, জীবন এবার যাবে চলে, পড়েছি গেঁড়া করে, জীবন এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনেতে পাপ সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা। আমি পালাবো। আরে তোমরা ভয় পাচ্ছ কেন? ডাক্তার বাবু তো এমবিবিএস পাস। আরে বিবিএস ডাক্তার রাজি করে দেবো সার্জারি। আর দুটো পা ভালো আছে, ডিজে গানে নাচতে পারি। এই খোলা, তুই তো হাঁটতে পারি না ভালো মতো, একটা পা খোলা, তুই চিরিয়ে ঠিক আসছিস, আর ডিজে গানে নাচতে এই শালা দুটো পা কেটে নেবে। থাকা খাওয়া পাবে ফ্রি, টুকি টাকি করবে কাজ। বিনা মেঘে ম্যাডাম আমার পড়ে গেল মাথায় বাল। আচ্ছা কানা ভাই, ম্যাডাম। তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো। কি? তুমি তো কানা চোখে দেখা পাও না, কিন্তু বাসটা কোথায় পড়লো তুমি বুঝতে পারলে কিভাবে? ও ম্যাডাম, আমি কানা হলে কি হবে? আমি অনুভব করে সবকিছু বলতে পারি। আরে বিবিএস ডাক্তার রাজি করে দেবো সার্জারি। দুটো পা ভালো আছে, ডিজে গানে নাচতে পারি। থাকা খাওয়া পাবে ফ্রি, টুকি টাকি করবে কাজ। বিনা মেঘে ম্যাডাম আমার পড়ে গেল মাথায় বাল। এখন জলে দেখুন, এখন জলে দেখুন, দেহে আছে পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা। পালাবো। স্যার, হ্যাঁ। এদের এইভাবে হবে না। তাহলে? আগে দড়ি দিয়ে দুটো পা বাঁধতে হবে, তারপর তুই কোড়ার দিয়ে পা কাটতে হবে। পকেটে পা লাগাবে, করো না কোনো টেনশন। আর ছুরি কাঁচি ভালো আছে করে দেবো পরোসা। কি ব্যাপার নার্স, আপনি কাটছেন কেন? স্যার কাটবো না কেন? কদিন আগে আমার স্বামীর বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ। স্বামীকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করেছি। আচ্ছা, আচ্ছা। ডাক্তারবাবু চেকআপ করে বলে হ্যাঁ। তোমার স্বামীর পাটা কেটে বাদ দেয়া হবে, হ্যাঁ। আর যেখান থেকে পা কেটে বাদ দেওয়া হয়েছে আচ্ছা। সেখান থেকে তো ক্যান্সার হয়ে আমার স্বামীটা মারা গিয়েছে স্যার। দিদি। সেই জন্য বলছি খোঁড়ার অপারেশন করার পর খোঁড়া যদি মারা যায় তাহলে খোঁড়ার উপায় কি হবে স্যার? এই দেখেছো সবাই খোঁড়ার নে পড়ে, খোঁড়ার উপায় কি হবে? খোঁড়া মরে গেলে ওর ভালো, তুই মরে যা। স্বামী আমার গেছে মারা, কাঁদি আমি চোখে জলে। ঘরে আছে বউ বাচ্চাকে আর ডাকবে বাবা বলে। আচ্ছা দাদা, ম্যাডাম। তুমি একটু আগে যখন এসেছো তখন বলছিলে তোমাদের কেউ নেই, তোমরা অনাথ, আর এখন বলছো বউ বাচ্চা আছে, তার মানে? ও ম্যাডাম, আমার বউ ছেলে সব আছে, আমার ছেলে ঘরে কাঁদতেছে আর তার কান্নার আওয়াজটা আমি এটাই পাচ্ছি। পকেটে পা লাগাবে, করো না কোনো টেনশন। ছুরি কাঁচি ভালো আছে করে দেবো পরোসা। স্বামী আমার গেছে মারা, কাঁদি আমি চোখে জলে। ঘরে আছে বউ বাচ্চাকে আর ডাকবে বাবা বলে। পরের কথা শুনে আমি, পরের কথা শুনে আমি আগুনে দিলাম ঝাঁ। এ খোড়া। আর পিছনেতে পাপ সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোসা। এই খোড়া, এই তুই এটা দাঁড়া, এই ডাক্তার বাবু। এই তো ডাক্তার, এই তো ডাক্তার, কানান্নে পড়েছে। কি হয়েছে বল দেখি বল। আমি কানা হলে কি হবে? আমি তো হাঁচা মাচা করে যেতে পারি। আর ওই শালা খোঁড়া ও মোটে রাস্তা দেখতে পারে না, চলতে পারে না, শালা গাড়ি এই চাপা দেয় এই চাপা দেয়। আমার অপারেশনটা পরে হবে, ওর পাটা কেটা তুমি কাঠের পা ঢুকিয়ে দাও। চিনতে পেরেছিস? ও কাকা। হ্যাঁ আমি আমি ভালো রেখেছি। তোরা তোরা মানুষ না কি বলেন দেখি? হ্যাঁ, তোরা টাকা নিয়েছি 1 লাখ 2 লাখ টাকা নিয়েছি, কত বছর হয়ে গেছে বলতো? অনেক দিন হয়ে গেছে। তোরা টাকা দিনা তোরা কেমন মেরে মেরে ফেলে দিবি। পায়ে ধর, পায়ে ধর। এই তো হাঁচা মাচা করে চলতে পারি। ওই শালা খোঁড়া মোটে চলতে পারে না, ওর পাটা কেটে আগে বাদ দিয়ে দাও। এই যে তা তুমি আমার চিনতে পারোনি? তুই এটা কোথায় ছিলি? সকালবেলা লোকের কাছে 200 টাকা ধার করে না বাজারে পাঠিয়ে নুনের জন্য একটু দুধ কিনে নিয়ে আসবে। তা সেই দুধ আনার নাম যে 200 টাকা নিয়ে তুমি কালি চলে টাকা আর আছে, তাহলে? সেটা জুয়া খেলে সব ফুটে গেছি। চিন্তা করো দাদা, কত বড় জুয়া খোর। বাচ্চার দুধ কেনা টাকা সারা জুয়া খেলা করে ফুটে গেছে। এই বলি শোন, হ্যাঁ বল। তোরা যে 1 লাখ করে 2 লাখ টাকা নিয়েছিস, ও টাকা আমার ফেরত দিতে হবে না। বাবা বাবা,
ফের 10 করে 20,000 টাকা দেবো, তোরা ব্যবসা করবি, ও টাকা আমার দিতে হবে না। কিন্তু আজকে থেকে কথা দিতে হবে, তোরা দুজনে সাতটা কিংবা লটারি কিংবা জুয়া খেলা চলবে না। আর যদি খেলা করেছিস তুই শালা বড় মায়াবী, তোর শালা আগে ধরবো, তোদের দুজনের বলি দেবো। তোমার সামনে কথা দিচ্ছি, জুয়া আর কোনোদিন খেলবো না। তুমি টাকাটা দেবে বলছো, ও ডেকে নিকা টাকাটা আগে। তুমি দাঁড়িয়ে আছো, টাকা তো ব্যবসা শুরু করো, চলো। আচ্ছা দাদা, তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো, তুমি কানা নয়, ওই দাদা খোঁড়াও নয়, তাহলে তোমরা কানা খোঁড়া সেজে এই অভিনয়টা কেন করলে? এমনি এমনি করেছি, লোকের কাছে টাকা নিয়ে জুয়া খেলেছি, জুয়া খেলে ফুটে গেছি, টাকা দিতে পারিনি, সে খুঁজে এই পর্যন্ত তা অভিনয় করবো কি করবো? ও সেই জন্য অভিনয় করছো। তোমরা যেমন অভিনয় করছো, আমি তোমাদের সাথে একটা অভিনয় করছি। তোমরা এখানে আসার আগে এই ভদ্রমহিলা ওই বাবু এসে আমার সাথে চুক্তি করে যে তোমরা দেনা করে সেই জন্য এখানে এসে উঠেছো, তাই তোমাদেরকে ধরার জন্য তোমাদের সাথে আমি অভিনয় করতে বাধ্য হয়েছি। তবে একটা কথা বলে যাই, শুনো, এই যে বোর্ডটা দেখা পাচ্ছ, এটাই আমার কাউন্টার, আর ওই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ, ওটাই আমার আশ্রম। আমি আমার আশ্রমে চলে যাচ্ছি, আর ওখান থেকে ফিরে এসে আমি যেন তোমার মুখ আর না দেখি। থাকলে তো তুমি আমার মুখ দেখো, তার আগে আমি অনেকদিন চলে যাবো। মুখ দেখার যদি প্রয়োজন হয় বাড়ি গিয়ে আমার পেছনটা দেখে আসবে। সত্যি তুই অভিনয় করতে পারিস, এইসব যুক্তি করে এইসব ফাঁক ফেতেছো। তবে আজকে তো কথা দিচ্ছি, জুয়ার আমি কোনোদিন খেলবো না। বেশ, তুমি যদি তোমার কথা রাখতে পারো, আমি তোমাকে কথা দিলাম সারা জীবন সুখে দুঃখে আমি তোমার পাশেই রবো। তোমায় পেয়েই মনে হয় কানায় কানায় ধরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়েই মনে হয় কানায় কানায় ধরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে নয়ন জলে দারুণ আগুন বৃষ্টিও দেয়, সে নয়ন জলে তোমাকেই ভালো লাগে, 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 তোমাকেই ভালো লাগে।